ঘুরতে ঘুরতে হঠাৎ করেই ধরা খেয়ে গেলাম পুলিশের কাছে। পুলিশ ভাই আমারে ধরে জিজ্ঞাসা করলো আমরা কই থেকে আসছি আর কই যেতেছি। আমি ওনারে বললাম ভাই আমার বাসায় চা পাতি শেষ হয়ে গেছে, তাই চা পাতি খুঁজতে খুঁজতে শমশেরনগর চলে আসছি। তারপর উনি আমার 2 ঘন্টা আটকায় রেখে অবশেষে আমার সামনে 1 কাপ চা এনে দিল খাওয়ার জন্য। কিন্তু আমি তো বাবা এই চা খাবো না, আমি নিজের হাতে চা বাগান থেকে চা পাতা ছিঁড়ে ওই পাতা থেকে পাতি বানিয়ে তারপর চা বানিয়ে খাবো। ভাবলাম ঘুরতে ঘুরতে যেহেতু শমশেরনগর চলে আসছি তাই একটু গলফ ক্লাব থেকেও ঘুরে আসি। আর এটা ছাড়াও শ্রীমঙ্গলের এই গলফ ক্লাবটা বর্তমানে বাংলাদেশে অনেক ভাইরাল একটি জায়গা। ফেসবুকে ঢুকলেই শুধু খালি এই শমশেরনগর গলফ ক্লাবের ভিডিও দেখি, তাই ভাবলাম সিলেট এসে যদি এই শমশেরনগর গলফ ক্লাবটা ঘুরে না যায় পরে আবার আফসোস করতে হবে। তারপর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমার পছন্দ মতো চা পাতা পেয়ে গেলাম। তারপর এখান থেকে পছন্দ মতো কিছু চা পাতা ছিঁড়ে নিয়ে আবার ফিরে আসলাম আমার নিজের বাসায়। বাসায় আসার পর আমার প্রথম কাজ হচ্ছে এই চা পাতাগুলাকে ধুয়ে রোদে শুকাতে দেওয়া। গাইস, এটাই হচ্ছে সিলেট থেকে আনা চা পাতা দিয়ে বানানো চা। এই চা বানানোর পর বুঝতে পারলাম আসলে সব কাজ সবার জন্য না। তারপর করিম কাকার দোকান থেকে 1 কাপ চা নিয়ে মনের সুখে চা খেয়ে তৃপ্তি মিটিয়ে নিলাম।